রাজধানীর ঢাকার হাইকোর্ট এলাকা সংলগ্ন জাতীয় ঈদগাহর সামনের সড়ক থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতের নাম আশরাফুল হক। তবে কারা ড্রাম দুটি এখানে রেখে যায় সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে দুটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পায় পুলিশ। সন্দেহ হলে ড্রামগুলো খুলে ভিতরে চাল এবং পুরুষের মাথা সহ কয়েক টুকরো করা মরদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর ২টার দিকে কে বা কারা ড্রামগুলো এখানে রেখে যায়, তবে কাউকে তারা দেখেননি। রশি কালো পলিটিন, ওই কালো পলিটিনে বান্ধা ছিল। পরে লিপ্টন ভান্ডারি যেন হ্যাঁ কইছে একটু রশিটা খোলো, খুললে কালো পলিটিনটা মেলছি না, তখন উপরে দিয়া মাংসটা দেয়া গেছে। সন্ধ্যাবেলাটা কাঁদছে, এটা মুখ উদাম করছে, পরে নঙ্গি দেখছে, মুঠি বান্ধা ছিল, এটা পরে উদাম করে তারপরে দেয় রক্ত মাখা। এরপরে সেখানে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তারা খণ্ডিত মরদেহ থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। ফিঙ্গারপ্রিন্ট পর্যালোচনা করে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ। নিহতের নাম আশরাফুল হক, তার বাড়ি রংপুরের বদরগঞ্জে। এই ঘটনার সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ। স্থানীয় লোকজনের সহায়তায় তার আমরা দুইটা ড্রাম খোলা হয়। খোলার পরে দেখা গেল যে ড্রামের ভিতরে ওই চাল মিশ্রিত চালের ভিতরে আবার ছিল ওই যে মাংসের টুকরা, বিভিন্ন অসংখ্য টুকরা করা, এবং এখানে মাথাটা বোঝা যাচ্ছে, মাথাটা অক্ষত অবস্থায় আছে, হাত টাত পাটা সবগুলো কাটা। একই সঙ্গে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।